আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছে। তো এরই মধ্যে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আপনার চ্যানেলে কোনো ভিডিও পাচ্ছি না, আপডেট ভিডিওগুলো জানান, আপনি মুরগি তুলবেন কবে সে বিষয়ে জানান। তো তাদের উদ্দেশ্যে আর কি আজকের এই ভিডিও। তো এখন থেকে নিয়মিত আবার আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা শুধু আমার সাথে থাকবেন। আর আমার এতদিন কি জন্য খামারে গ্যাপ গেল আহ, সেটাও আপনাদেরকে বলছি। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো কুরবানির ঈদ। তো এই ঈদের জন্যও আমার কিছুদিন গ্যাপ গেছে। তারপরে টাকারও কিছু সমস্যা ছিল। আর আপনারা অনেকে হয়তো জানবেন, জেনে থাকবেন, আমি যতটুকু মুরগি পালন করি সবটুকু আর কি লগদ টাকা দিয়ে মুরগি পালন করার চেষ্টা করি। কারণ লগদ টাকা দিয়ে মুরগি পালন করলে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। কারণ আমাদের এখানকার যে ডিলার, তার কাছ থেকে যদি বাকি খাবার নিই তাহলে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেশি ধরে ডিলারে। তো আপনার 500 মুরগি পালন করতে গেলেও 530 বস্তা খাবার আপনার লাগবে। তো 30 বস্তা খাবারে যদি 250 টাকা করেও বেশি নেই তাহলে অনেক টাকায় আপনার কিন্তু এখানে বেশি চলে যাচ্ছে। তো ওষুধ, তারপর বাচ্চা, বিভিন্ন দিক থেকে আছে, আপনার লগদ টাকা দিয়ে পালন করলে অনেক সুবিধা আপনি পাবেন। তো আমিও আর কি টাকাগুলো এলোমেলো হয়ে গেছিল, সেগুলো গুছিয়ে উঠেছে। আর আপনাদের আরো দেখাচ্ছে, আমার খামারেও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। তো চলুন আপনাদেরকে সেগুলো দেখাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নেট দেওয়া আছে। তো এই নেটটা আমার এর আগে দেওয়া ছিল না। তো সেজন্য আপনার যে আহ, অন্য পাখিগুলো আছে, যেমন শালিক, দোয়েল, আরো বিভিন্ন যে পাখিগুলো আছে, তো এই ফাঁক দিয়ে আর কি খামারে প্রবেশ করে আহ, অনেক খাবার খেয়ে যেত। তো আমি নেট এনে আর কি এই ফাঁকটি আগে বন্ধ করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এ মাথা থেকে ও মাথা ফাঁকটি বন্ধ করে দিয়েছে। তো এই নেটের দাম খুব বেশি না, আপনারাও আমার মতো এমন করে মুরগির ঘরে যে ফাঁক ফুকট আছে এগুলো বন্ধ করে দিতে পারেন। তো এই সাইডে আর কেমন পিন দেওয়া আছে। তারপরে এখানে একটি মাছা সিস্টেম করেছে আহ বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। অবশ্যই আপনারা খামারে গ্যাদারিং করবেন না, এবং ইঁদুর আরো অন্যান্য প্রাণীর বাসা বাঁধার জায়গা করে দেবেন না। সেজন্য দেখেছেন আমি এখানে ফাঁকা ফাঁকা করে দিয়েছি, যাতে আহ, মানে গ্যাদারিং আর মানে আপনার ইঁদুর বাসা বানার জন্য তেমন জায়গা নেই সেখানে। আর দেখেন এ সাইডেও দিয়েছে আমি নেট। তো আপনারাও এটা করতে পারেন। আর আমার খামার রেডি, দেখেন মেঝেতে চুন মেরে আহ হোবার দুটো, হোবার একটু সমস্যা ছিল। তো এটা আর কি একটু নতুন তার হোল্ডার আর কি সবকিছু মিলায় দুটো হোবারই ক্লিয়ার। এখানে খাবার পট, পানির পটও ক্লিয়ার আছে। আর খাবার পানির পটের নিচে যে ইটগুলো দেওয়া লাগে সেগুলো আমার এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এতেও আমি চুন মেরে নিয়েছি। তো খামারে ইতিমধ্যে কাঠের গুঁড়ো চলে আসছে, কারণ এখন বর্ষার সিজন যেহেতু আগে আপনার কাঠের গুঁড়ো দরকার। কারণ কাঠের গুঁড়ো না হলে খাবার যখন তখন যেখান থেকে আনা যাবে, কিন্তু কাঠের গুঁড়ো ম্যানেজ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। আর আমার এক কাঠের গুঁড়ো প্রতি বস্তা 250 টাকা করে নিয়েছে। আর এই বস্তাগুলো আপনারা অবশ্যই চিনবেন, বাচ্চার জন্য যে সিটা নিয়ে আসে দোকান থেকে, সেই সিটার বস্তা এটা। তো এই বস্তার এক বস্তা আমার কাছ থেকে 250 টাকা করে রেখেছে। তো এখানে মোট 5 বস্তা আমি নিয়ে আসছি, আর পরে যদি লাগে আরো নিয়ে আসবো। তো আপাতত 5 বস্তা কাঠের গুঁড়ো নিয়ে আসছি।
আর চিটা আর বাকি যেগুলো আসে সেগুলো নিয়ে আসবো। আর এখন মূলত খামারটি আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি, দেখতে পাচ্ছেন। আহ, যখন মুরগি আসবে তখন আর কি সহজেই আমার কাজগুলো কম হয়ে যাবে। তো খামারে আমি ভাল্বও এনে রেখেছি। তো আমি ভাল্ব বেশি করে আনি, তার কারণ হলো যদি বেঁচে যায় আমার কাছে থাকবে, পরবর্তী ব্যাচে লাগাবো। এখানে 100 ওয়াটের ভাল্ব এটা, কারণ এখন গরমকাল যেহেতু, যদি তাপমাত্রা কম লাগে তাহলে আমি 100 ওয়াটের ভাল্ব দেবো, আর যদি তাপমাত্রা বেশি লাগে তাহলে 200 ওয়াটের ভাল্ব দেবো। তো ভাল্ব কাজে না লাগলে বাড়ি রাখা যাবে, কিন্তু হঠাৎ দেখা গেল অনেক প্রচুর ঠান্ডা পড়ছে, তখন ভাল্ব কেটে গেল, তখন ওই যে দৌড়াদৌড়ি বাজারে গিয়ে আবার ভাল্ব কেনা, এগুলোর থেকে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য আর কি এগুলো করা। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং এই ব্যাচে আমি আগে থেকে জানিয়ে রাখি কত পিস মুরগি তুলবো। অবশ্যই আমি আমার এখানে মোট 850 স্কোয়ার ফিট জায়গা, তো এখানে আমি 600 পিস মুরগি তুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন খামারের পাশে আমি কিছু সুপারি গাছের চারা লাগিয়েছি, এবং আপনারাও চাইলে যদি জায়গা থাকে খামারের পাশে অবশ্যই লাগাবেন, এতে করে আপনার অনেক কিছুই উপকার পাবেন। তারপরে দেখেন আমি নেট দিয়ে কিন্তু খামারের সাইড ঘিরে দিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এই নেট দিয়ে খামারের সাইডটা ঘিরে দিবেন, তাহলে বন্য প্রাণী যেসব কুকুর মুকুর, কুকুর, তারপরে আপনার বেজি খাটাস, আরো বাড়ির যেসব হাঁস মুরগি গরু ছাগল আছে সেগুলো খামারের কাছে আসতে পারবে না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন থেকে নিয়মিত যে যে কাজগুলো করব, এই 600 পিস বাচ্চা তুলবো, এই 600 পিস বাচ্চায় আমি কিভাবে বোর্ডিং করি, কি কি কাজ করি, সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।